রজব মাসের 24 তারিখ, রজব মাসের 27 রজব দিবাগত রাত্রে পবিত্র শবে মেরাজ সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের গত জুমাতে মেরাজ সম্পর্কে আলোচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার মহত্ব, তার রাজত্ব দেখানোর জন্য, তার আল্লাহর যে কুদরত রয়েছে সেই কুদরতের যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো দেখানো হয়েছিল। আমরা যত বিষয়ে দেখে ঈমান রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিষয় সম্পর্কে দেখানো হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ তাআলাকে দেখিনি, আসমানের উপরে কি কি আছে সে সমস্ত কিছু আমরা দেখিনি, দেখেছি? দেখিনি। সিদরাতুল মুনতাহা তো আমরা দেখিনি, বাইতুল মামুর দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি। এই সমস্ত কিছু আল্লাহ তাআলার যে কুদরত রয়েছে, তার নিদর্শনগুলো রয়েছে, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রাতে থেকে সমস্ত কিছু আল্লাহ তাআলা ভ্রমণ করে তাকে দেখালেন। আমরা যেগুলোর প্রতি অদৃশ্যের প্রতি ঈমান করি, সমস্ত কিছু রাসূলকে প্রকাশ্যে জীবনকে একেবারে সচক্ষে তাকে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাঈল আলাইহিস সালাম। কয়জন ফেরেশতা ছিলেন? দুইজন ফেরেশতা, বড় বড় দুইজন ফেরেশতা। ফেরেশতা অনেক ফেরেশতা তো আছে, তার ভিতরে বড় ফেরেশতা হলো চারজন। কয়জন? চারজন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত আসরাফিল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম যে তার আসলে একটা আকৃতি আছে, তিনি দেখতে কেমন, সেই আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তিনি ওহী নিয়ে আসতেন 8টা পদ্ধতিতে। তিনি অনেক সময় অনেকের রূপ ধারণ করে তার কাছে ওহী নিয়ে আসতেন। নিজস্ব কোনো আকৃতিতে তিনি কখনো ওহী নিয়ে আসেননি। বেশিরভাগ সময় হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা রূপ ধরে নিয়ে আসতেন। তবে দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছিলেন তার নিজস্ব আকৃতিতে, তার কাছে ওহী নিয়ে। প্রথমবার যখন তিনি দুনিয়াতে এবং দ্বিতীয়বার যখন তিনি সপ্তম আসমানের উপরে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা, সেখানে জান্নাতের কাছে। দ্বিতীয়বার দেখার সম্পর্কে পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করা হয়েছে সূরাতুন নাসমের 13 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাসলাতাল উখরা, সেটাকে দ্বিতীয়বার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ইনদা সিদরাতুল মুনতাহা, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার আসল আকৃতি কেমন দেখা দিয়েছিল, কেমন দেখেছিলেন, সে প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দা উফুকুস সামাই। মুসলিম শরীফের হাদিস। জিবরাইল আলাইহিস সালাম যখন তার নিজস্ব আকৃতিতে আত্মপ্রকাশ করেন, তখন মনে হয়েছিল মহাকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত জায়গা ভরে গিয়েছে। এই বিশাল আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাহু সিত্তাতু মিআতি জানাহিন, তার 600 ডানা রয়েছে। 600 ডানা যা দিয়ে সে উড্ডয়ন করে। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে প্রথমবার দেখেছিলেন, তার এই বিশাল দেহ, বিশাল আকৃতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহুশ হয়ে গিয়েছিলেন। ওই রকম আকৃতির মানুষ যদি আপনার সামনে আসে, হঠাৎ করে যদি আপনি দেখেন, তাহলে কি আপনার সেন্স ঠিক থাকবে? কথা বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিশাল আকৃতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারাম হয়ে গেছেন। আল্লাহ তাআলা এরকম অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন যাদের সংখ্যা কেউ বলতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন অসংখ্য ফেরেশতা আছে যারা সদা সর্বদা ইবাদতের মধ্যে নিয়োজিত রয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে যারা আল্লাহর তাসবিহ গুণে ওয়ানের মধ্যে লিপ্ত রয়েছে। অনেক ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় রয়েছে, অনেক ফেরেশতা আছে যারা সিজদা অবস্থায় রয়েছে, অনেক ফেরেশতা আছে যারা তাহিয়াতুল সুরতে আছে। আল্লাহ তাআলা দুরূদ তাসবিহ তাহলিলের মধ্যে তারা সর্বদা লিপ্ত থাকে। যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সঙ্গে ছিলেন কয়জন? দুইজন। কয়জন? দুইজন। একটা হলো জিবরাইল আলাইহিস সালাম এবং অপরটা হলো হযরত মিকাঈল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানুষের শাস্তি সম্পর্কে শাস্তি দেখানো হয়েছে। শাস্তি প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈল 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা